ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই এসালমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল। নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বাতিল করার পিছনে শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 18 ক-কে তারা সংযুক্ত করেছেন। আগে ছিল সেকশন 18, এখন যোগ করেছেন 18 ক। 18 ক যুক্ত করে এই যে 5টা ব্যাংকে ইন্টারিম গভর্নমেন্ট এই আইনের মাধ্যমে একীভূত করেছিলেন, করে একটা ইউনাইটেড ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছিলেন, ইসলামী ব্যাংক। এইখানে এসে ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 5টা ব্যাংকে একসাথে করেছিলেন। এখন 18 কতে এসে বলা হলো যে এইদের যারা অরিজিনাল মালিক ছিলেন অথবা অন্য কোনো ব্যক্তি যদি বাংলাদেশ ব্যাংকের কাছে মনে হয় সাফিসিয়েন্ট, মনে হয় সন্তুষ্ট হয়, তাহলে তাদের আগের বিষয়াদি আর তাদেরকে ফিরিয়ে দিতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল। নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো। আপনারা জানেন 24টা বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। এই মামলাটা দেখলেই আপনারা দেখতে পাবেন, মানি লন্ডারিং কেস হয়েছে। 24টা বিকল্প কোম্পানি তৈরি করেছে। তদন্ত থেকে দেখা গেছে যে এই কোম্পানিগুলো বাস্তবে এক্সিস্ট করে না। এমনও কোম্পানির এমডি চেয়ারম্যান আছেন যারা কোনো একটা বিল্ডিং এর সিকিউরিটির দায়িত্ব পালন করেন। এইভাবে 24টা গঠন করেছেন। 24টা গঠন করে 24 জায়গা থেকে 2%-এর বেশি শেয়ার নিয়ে এসে তারা বোর্ডে লোক বসিয়েছেন। বোর্ডে লোক বসিয়ে তারা 82% শেয়ারের মালিক হয়েছেন। সেই এসালমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গতকালকে 5টা ব্যাংকের, গতকালকে ইসলামী ব্যাংকে কি হয়েছে এই ব্যাপারে আপনাদের খোঁজ নেওয়া উচিত। আমরা মনে করি এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বাতিল করার পিছনে শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। আমরা মনে করি এইভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আভাবে করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। যারা ভুক্তভোগী তাদেরটা তাদের কাছেই ফেরত দেওয়া উচিত, এটা কোনো থাই কোয়ানের কাছে ফেরত দেওয়া উচিত নয়।